শুভ দুপুরের শুভেচ্ছা রইল সবাইকে। আজকে এখানে বানাবো একটা মজাদার রেসিপি। তো সেটা বানানোর জন্য আগে আমি নিয়ে নিলাম এখানে মুড়ি, আর মুড়ি নিয়ে সেটাকে জলে ভিজিয়ে দিলাম। তারপর আমি এখানে একটা বড় সাইজের আলুকে গ্রেট করে নিলাম, গ্রেট করে সাইড করে রেখে দিলাম। তারপর এখানে আমি মুড়িগুলো চিপে চিপে, যাতে জল না থাকে, চিপে চিপে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। নিয়ে তারপরে কুচি করে রাখা আলুগুলো মুড়ির মধ্যে দিয়ে দিলাম। মুড়ির মধ্যে দিয়ে এটাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি আগে কেটে করে রেখেছিলাম, আর এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম। আমি এখানে ছেঁচে দিয়ে দিয়েছি, আপনারা যদি মনে হয় তাহলে পেস্ট করেও দিতে পারেন। তারপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিলাম। আমি এখানে চাট মশলাটা নিয়েছি, আপনারা চাইলে সবজি মশলাটাও নিতে পারেন, কারণ সবজি মশলাটা দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। আর নুনটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে যেহেতু মুড়ি দিয়ে বানানো হচ্ছে, তো এত পরিমাণে দেওয়া যাবে না, না হলে তেতো হয়ে যাবে। তারপর সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। মেখে নিয়ে তারপর এখানে বাটিতে করে হাফ বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর সাথে হাফ বাটি থেকে অল্প কম বেসন অ্যাড করে দিলাম। তারপর সেগুলো ভালো করে মেখে নিলাম। এখানে আমি যেভাবে মাখছি সেভাবে মাখতে হবে, সব উপকরণগুলো ভালো করে মাখতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে হাতের মধ্যে অল্প জল নিয়ে নিতে পারেন, কারণ যত সময় না এটা আঠা হয়ে যাচ্ছে তত সময় কিন্তু সেটাকে ভালো করে মাখতে হবে। আর আমার কিন্তু এখানে জলটা অ্যাড করতে লাগেনি। আপনাদের যদি লাগে অবশ্যই অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়ে দেবেন, আর ভালো করে মেখে নেবেন। তারপর এটা হাতে নিয়ে ভালো করে গোল করে অল্প হাত দিয়ে চেপে দেবেন। তো চেপে দিয়ে এখন আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিলাম। এখানে আমি প্যানে সাদা তেল গরম করতে দিয়ে দিলাম, আর তারপর এক এক করে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো লাল লাল হয়ে গেলে ভাববেন সেটা বড়াটা হয়ে গেছে। তারপর তেল ছড়িয়ে সেটা নামিয়ে নিলাম, আর দেখুন রেডি হয়ে গেছে আমার এখানে মুড়ি দিয়ে বড়া। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।